মানে প্রতিটা শিল্পীরই স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার। আমারও স্বপ্ন ছিল, আছে এবং থাকবে। আমি বলবো যে লাক্সের প্ল্যাটফর্ম থেকে যারা যারা উঠে এসেছেন অনেকেই ভালো করছেন। হয়তো এর মধ্য থেকে কয়েকজন হয়তো বা হারিয়ে গেছেন তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে। লাক্স সুপারস্টার আপনার নামটাই প্রথমে আসে। এই যে আপনি বা আর কয়েকটা সিজনে যারা জয়ী হয়েছেন, এরপরে যারা আসছে তারা এসে হারিয়ে যাচ্ছে, বাট আপনারা স্টিল এখনো কাজ করছেন। এটা অবশ্য আমার কাছে মনে হয় যে প্রতিযোগিতা তো প্রতিযোগিতায় আমরা পরীক্ষার মতো একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তার পরবর্তীতে আসলে কতটুকু এফোর্ট দিয়ে ইন্ডাস্ট্রিতে থাকার চেষ্টা করছে সেটার উপরেই আসলে দৌড়টা নির্ধারণ হয়। আর আমি আমার জায়গায় চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত শিল্পী হিসেবে আমার শিল্প মাধ্যমে নিজেকে প্রমাণ করার চেষ্টাটা আমি আশা রাখছি আমৃত্যু করে যাব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর প্রত্যেকে যারা যারা আসলে আমি বলবো যে লাক্সের প্ল্যাটফর্ম থেকে যারা যারা উঠে এসেছেন অনেকেই ভালো করছেন। হয়তো এর মধ্য থেকে কয়েকজন হয়তো বা হারিয়ে গেছেন তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে। সেটাকে আমি এভাবে দেখি না, কারণ যারা টিকে আছেন সেটা আসলে তার পুরোটাই দায়ভার তার নিজের। মানে প্রতিটা শিল্পীরই স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার। আমারও স্বপ্ন ছিল, আছে এবং থাকবে। এখন সময়ের সাথে তাল মিলিয়ে যদি আমি সেরকম চরিত্র আসলে প্রস্তাবনা পাই, অবশ্যই করব। আমি সব মাধ্যমেই কাজ করতে চাই। আর এখন পর্যন্ত আমার ক্যারিয়ার ঝুলিতে 2টো চলচ্চিত্রের নাম যোগ হয়েছে। আমি আশা রাখবো যেন আগামীতেও আরও চলচ্চিত্রে আমি অভিনয় করতে পারি এবং দর্শকদের যে প্রত্যাশা আমাকে ঘিরে রয়েছে সেই প্রত্যাশাটা পূরণের চেষ্টাটা আমার তরফ থেকে থাকবে।